হাই ফ্রেন্ডস, ভিলেজ প্রেমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, সেই গরম পড়েছে। গরমের মধ্যে আমরা চলে এসেছি সুন্দর বাগানে। তো আজকে আমরা মশলা লস্যি তৈরি করব। এই যে তার জন্য কানাই দই নিয়ে চলে এসেছে, আর আমাদের কাছে আরও অন্যান্য সরঞ্জাম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা মশলার লস্যি তৈরি করব। তাতে কি কি জিনিস দেবো সেটা তোমরা অনেকেই জানো না বন্ধুরা। তো আজকে দেখে নাও কীভাবে আমরা মশলার লস্যিটা তৈরি করি। আর ভিডিওটা পুরোটা জানতে হলে পুরোটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা ফুল মজা দিতে থাকো। তো বন্ধুরা, আমরা মশলা লস্যি তৈরি করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ বড় একটা গামলা নিয়ে নিয়েছি। আর কি কি উপকরণ লাগছে দেখে নাও। এখানে হচ্ছে আমরা দই নিয়ে নিয়েছি, রেড কাউয়ের দই। এখানে চিনি নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, এখানে চাট মশলা নিয়েছি, আর এদিকে নিয়েছি আমরা বিট লবণ। ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে আগে আমরা মশলাটা তৈরি করে নেবো সুন্দর করে। তা মশলাটা তৈরি করার জন্য প্রথমে আগে দইটা দিয়ে নেবো পরিমাণ মতো, যেহেতু আমরা 5 জন আছি। এবার এর মধ্যে আমরা মশলা দিয়ে নেবো। এটা হচ্ছে জিরের গুঁড়ো। একটু মশলা লস্যিতে একটু মশলাটা একটু বেশিই লাগবে, ঠিক আছে। বেশি না দিলে না ঠিক খেতে ভালো হবে না। এবার দেবো আমরা চাট মশলা। এবার দেবো আমরা বিট নুন। এবার এর মধ্যে আমরা চিনি দিয়ে নেবো পরিমাণ মতো। তো তোমরা কাপ মেপেও দিতে পারো, আমরা হাতে এরকম করে দিচ্ছি। যেহেতু 5টা গ্লাস করবো, তো আমরা এরকম 3 মুঠ দিলেই হয়ে যাবে। ব্যাস। এবার আমরা এর মধ্যে এটাকে আগে ভালো করে মশলাটাকে সুন্দর করে ঘাটিয়ে নেবো। ও, তার মধ্যে আমাদের জলজিরা দিতে ভুলে গেছে। জলজিরাটা হাতে নিয়ে বসে আছিস কেন তুই? দেখছিস না আমি এখানে মশলা লস্যি তৈরি করছি। তো আমাদের 2টো জলজিরা লাগবে। এবার আমরা পুরো সমস্ত মশলা দিয়ে দইটা চিনিটা ভালো করে সুন্দর করে ঘেটে নেব। যেহেতু মশলা লস্যিতে মশলাটা বেশি না দিলে না ঠিক ভালো লাগবে না, কেন লস্যি এমনি একটু মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হয়, কিন্তু এটা হচ্ছে মশলা লস্যি। ঠিক আছে। এর নামটার মধ্যেই কিন্তু অন্যরকম একটা জিনিস লুকিয়ে আছে, যে মশলা। ঠিক আছে। তো এটা ভালো করে পরিমাণ মতো মশলা না দিলে ঠিক অতটা ভালো লাগবে না। আর এটা ভালো করে সুন্দর করে ঘেটে নিতে হবে, যাতে চিনিটা সুন্দর গলে যায়। আর এই যা গরম পড়ছে, এই গরমের মধ্যে ঠিক আছে, লস্যি তো নানান রকম তোমরা সবাই কম বেশি খাও, কিন্তু মশলা লস্যি, ম্যাঙ্গো লস্যি, তারপর আরও নানান রকম লস্যি আছে। পুদিনা লস্যি, যেটা আমরা তোমাদের করে দেখাবো অন্য একদিন একটা ভিডিওতে, পুদিনা লস্যি। তো আমরা সুন্দর করে আগে এটা ভালো করে নিই, ঘেটে নিচ্ছি। যেহেতু চিনিটা গুলতে একটু সময় লাগবে। বন্ধুরা, লস্যির কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ডিফারেন্ট কালার। যেহেতু এটা সাদাটা ঠিক কম হবে, কেননা এর মধ্যে মশলা দেওয়া আছে। তো মশলা দেওয়ার জন্য দইয়ের যে সাদা ভাবটা, সেই সাদা ভাবটা পরিমাণে কম থাকবে। এর মশলার কালারটা সেন্ট বুঝতে পারছো, দেখো চাট মশলার একটা আলাদাই ফ্লেভার আর সেন্ট বেরোচ্ছে, যেটা মানে তোমাদেরকে বোঝাতে পারবো না আমরা। ঠিক আছে। এরা বলতে পারবে কেমন সেন্ট বেরোচ্ছে। তো চিনিটা আমাদের মোটামুটি গুলে গেছে, দেখতেই পাচ্ছ, আর হালকা আছে। সেটা আমরা জল দিয়ে ভালো করে ঘেটে নেবো তার মধ্যে। এবার আমরা এর জন্য ঠান্ডা জল, চিনি চোর পাওয়া গেছে, চিনি চোর। এই যে আমরা ঠান্ডা জল ব্যবহার করছি। ঠান্ডা জল আর ঠান্ডা নেই, ঠিক আছে, কেন নিয়ে এসছি অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা গ্লাস মেপেই দেবো, যেহেতু আমরা 5 জন আছি। ব্যাস, আমরা জলটা সুন্দর দিয়ে নিয়েছি। এবার এটা আমরা ভালো করে ঘেটে নেব। দেখো ছাকটা তৈরি হচ্ছে, দেখো জাস্ট মানে অসাধারণ। কতক্ষণ ধরে ঘুরতে হবে? হ্যাঁ,
কত ধরে তাও ঘুরতে হবে? মোটামুটি 3-4 মিনিট ঘুরলে হবে। মোটামুটি দইটা ভালো করে পুরো জলের সাথে মিশে যাবে, তাহলেই হবে। একটু বেশি ঘুরতে হবে, তাহলে তো ওটা জমে জমে থাকবে, সেরকম খেতে একটা ভালো লাগবে। তো দেখো ভালো সুন্দর গ্যাজাটা হয়েছে, দেখো এটা যতটা ভালো করে সুন্দর ফাটাবো জিনিসটা ততটা এরকম সুন্দর গ্যাজা হবে। ধরুন ইনস্টাগ্রাম বা ইউটিউবে রিল বা শর্ট স্ক্রল করতে করতে সারাদিন শুধু লস্যির ভিডিও দেখি। তো আমাদের সৌরভদাকে বললাম যে একদিন চলো আমাদের লস্যি বানিয়ে খাওয়াবা। তো আজকে চলে আসলাম লস্যি বানাতে, আমরা লস্যি বানিয়ে খাচ্ছি। দেখা যাক বানানোর পরে কেমন লাগে খেতে। দোকানের থেকে ভালো হয় কিনা দেখি, তোরা কেমন পায়। না না, আমি অত বড় শেফ না যে দোকানের থেকে ভালো তৈরি করতে পারবো, ঠিক আছে? তাও মোটামুটি চেষ্টা করেছি কি কি মশলা লাগে, যে যে মশলাগুলো আমরাও ইউটিউব দেখে, সত্যি কথা বলতে গেলে আমরাও ইউটিউব দেখে জেনেছি যে কি কি মশলা এর মধ্যে দিতে হয়। আমরা জানতাম না যে মশলা লস্যিতে জিরের গুঁড়ো দেয়, ঠিক আছে? না, এটা গ্লাসে ঢেলে নেবো। তো আমরা এর মধ্যে স্বাদের জন্য অল্প করে একটু চাট মশলা ছড়িয়ে নেব। এবার আমরা অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে নেব। যেহেতু মশলা লস্যি, তো মশলা লস্যিতে বুঝতেই পারছো তো মশলা যদি না থাকে ঠিক লস্যিটা অতটা ভালো লাগবে না। তো আমরা সব মশলা দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে খেয়ে দেখব যে কেমন লাগে, ঠিক আছে? খেয়ে তোমাদেরকে পুরো ফুললি অনেস্ট রিভিউ জানাবো যে আমরাও তো দোকানে লস্যি খেয়েছি, অন্যান্য লস্যি। এবার আমরা মশলা লস্যি নিজেদের হাতে ট্রাই করে দেখলাম, ঠিক আছে? তো চলো খেয়ে তারপরে জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা লস্যিটা দেখতেই পাচ্ছ সবাইকে সুন্দর করে দিয়ে নিয়েছি। এবার আমরা এটা খেয়ে বলবো কেমন হয়েছে। ও সত্যি অসাধারণ। অসাধারণ হয়েছে। জিরে ফ্লেভারটা ভালো আসছে। একদম অসাধারণ, মানে না খেলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে এত সুন্দর হয়েছে। হেভি খেতে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে। ঘরের যা যা আছে তা দিয়ে বানানো যাবে। হেভি হয়েছে খেতে। তুই কিন্তু চশমা পরে সেই লাগছে, পুরো সালমান খান ফেল। সেই নাইস। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তাড়াতাড়ি বেশি বেশি বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আরও আমরা সুন্দর সুন্দর নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে তুলে নিয়ে আসতে পারি। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই বাই।